শান্তি। ওম শান্তি। আজ 2রা ফেব্রুয়ারি 2026। আজ বাপদাদা সাকার মুরলি শিব ভগবানুবাজ। মিঠে মিঠে বচ্চে, তোমরা আমাকে স্মরণ করো এবং আমাকে ভালোবাসো, কারণ আমি তোমাদের সদা সুখী করতে এসেছি। আজকের মুরলির প্রশ্ন, যে বাচ্চারা গাফিলতি করে থাকে তাদের মুখ দিয়ে কোন কথাটি আপনা থেকেই বেরিয়ে আসে? উত্তর, ভাগ্যে যা আছে তাই পাবো, স্বর্গে তো যাবই। বাবা বলেন এই কথাটি পুরুষার্থী বাচ্চাদের নয়। উচ্চ পদ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। যখন বাবা এসেছেন উঁচু পদমর্যাদা প্রদান করতে, তখন গাফিলতি করো না। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, শৈশবের দিনগুলি ভুলে যেও না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গানটির অর্থ বুঝেছে। এখন জীবিত থেকেই তোমরা অসীম জগতের পিতার আপন হয়েছ। সম্পূর্ণ কল্পত দৈহিক পিতার সন্তান ছিলে। এখন শুধু তোমরা ব্রাহ্মণ সন্তানরা অসীম জগতের পিতার আপন হয়েছ। তো সারা পৃথিবীতে সকলেই ভগবানের সন্তান, শিব বাবার সন্তান, কিন্তু কোটি কোটি আত্মার থেকে বাবার আপন, বাবার বাচ্চা, বাবার সন্তান হয়েছি শুধু আমরা কিছুজন। তোমরা জানো অসীম জগতের পিতার কাছ থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবাকে যদি ত্যাগ করো তাহলে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হবে না। তোমরা যতই বোঝাও, কিন্তু একটুতে কেউ রাজি হয় না। মানুষ ধন সম্পত্তির আশা করে, ধন ব্যতীত সুখ হতে পারে না। ধনও চাই, শান্তিও চাই, সুস্থ শরীরও চাই। তোমরা বাচ্চারাই জানো দুনিয়ায় আজ কি হচ্ছে, কাল কি হবে। বিনাশ তো সামনে উপস্থিত, আর কারো বুদ্ধিতে এই কথা নেই। যদি বুঝেও যায় বিনাশ দাঁড়িয়ে, তার জন্য কি করতে হবে তা জানা নেই। তোমরা বাচ্চারা জানো যে কোনো সময়ে যুদ্ধ লাগতে পারে। একটু আগুন লাগলেই মহা বিপদে পড়তে দেরি লাগবে না। বাচ্চারা জানে এই পুরানো দুনিয়া শেষ হবে, তাই এখন অতি শীঘ্র বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। বাবাকে সদা স্মরণ করলে খুব খুশিতে থাকবে। দেহ অভিমানে এলেই বাবাকে ভুলে দুঃখ সহ্য করো। বাবাকে যত স্মরণ করবে অসীম জগতের বাবার কাছ থেকে ততই সুখ প্রাপ্ত করবে। এখানে তোমরা এসেছো লক্ষ্মী নারায়ণ হতে। রাজারানী হওয়া এবং প্রজার চাকর হওয়া অনেক ফারাক, তাই না? বর্তমানে পুরুষার্থ পরে কল্পকল্পান্তরের জন্য ফিক্স হয়ে যায়। এখন যে আমরা পড়াশোনা করছি, স্বয়ং ভগবান আমাদের শিক্ষক, স্বয়ং ভগবান আমাদের বাবা, স্বয়ং ভগবান আমাদের সদ্গুরু। তো ভগবানের কাছে শিক্ষা গ্রহণ করছি, ভগবানের দেখানো পথে আমরা চলছি, ভগবানের পালনায় আমরা পালিত হচ্ছি। তো ভগবানের দেওয়া উত্তরাধিকার সে তো সব সময়ের জন্যই থাকবে, ফিক্সড থাকবে। বাবা বলছেন ভবিষ্যতে সবার সাক্ষাৎকার হবে, আমরা কতখানি পুরুষার্থ করেছি। এখনও বাবা বলেন নিজের অবস্থা দেখতে থাকো। মিষ্টি মিষ্টি বাবা যার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয়, তাকে আমরা কতখানি স্মরণ করি। তোমাদের সমস্ত কিছু স্মরণের উপরে নির্ভর করছে। যত স্মরণ করবে তত খুশি থাকবে। তোমরা বুঝবে এখন আরও কাছে পৌঁছেছি। কেউ ক্লান্ত হয়, আরও কত দূর চলতে হবে। পৌঁছালে তো পরিশ্রমও সফল হবে। এখন তোমরা যে লক্ষ্যের দিকে চলেছ দুনিয়া জানে না। তা আমরা কি করছি, কি উদ্দেশ্যে কি করছি দুনিয়া কিছুই জানে না।
দুনিয়া এই কথাও জানে না যে ভগবান কাকে বলা হয়, যদিও তারা বলে ভগবান। তারপরে বলে পাথরে নুড়িতে ভগবান বিরাজমান। এখন তোমরা বাচ্চারা জানো আমরা বাবার সন্তান হয়েছি। এখন বাবার শ্রীমত অনুসারেই চলতে হবে। বিদেশেই থাকো বা অন্য কোথাও, শুধু স্মরণ করতে হবে তোমরা শ্রীমত প্রাপ্ত করেছ। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান স্মরণ ব্যতীত হতে পারে না। তোমরা বলো বাবা আমরা তোমার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নেব, যেমন আমাদের মাম্মা বাবা উত্তরাধিকার নিয়েছেন। আমরাও পুরুষার্থ করে তাদের সিংহাসনেই নিশ্চয়ই বসব। মাম্মা বাবা রাজরাজেশ্বরী হন, তো আমরাও হব। পরীক্ষা তো সবার জন্য একই। যা ব্রহ্মা বাবার পরীক্ষা এসেছে, যা মাম্মার পরীক্ষা এসেছে, সেই একই পরীক্ষা আমাদেরও দিতে হচ্ছে বা দিতে হবে। যেমন লৌকিক স্কুলে বাবা মা স্কুলে যেই একই পড়া পড়েছেন, একই পরীক্ষা দিয়েছেন, সন্তানও সেই একই পড়া একই পরীক্ষা দিয়েই স্কুল জীবনের পড়াশোনা শেষ করছে। তো এই ভগবানের পড়াশোনাতেও একই রকম। মাম্মা বাবা যে পরীক্ষা দিয়েছেন, যে পড়াশোনা করেছেন, যে পরীক্ষা দিয়েছেন, তা বাচ্চারাও দেবে। তো বাবা বলছেন তোমাদের খুব অল্প করে শেখানো হয়, বাবাকে স্মরণ করো। একেই বলা হয় সহজ রাজ যোগ বল। তো আমাদের বাবা কোনো কষ্ট দেন না, তিনি শুধু বলেন আমাকে স্মরণ করো, আর একেই সহজ রাজযোগ বলা হয়। শুধু স্মরণ করলেই উত্তরাধিকার প্রাপ্ত, পাস। তো এত সহজ আর তো কোনো কিছু হয় না। তো সহজ রাজযোগের এই হলো বল। তোমরা বুঝেছ যোগের দ্বারা অনেক বল প্রাপ্ত হয়। বুঝেছ যে আমরা কোনো রকম বিকর্ম করলে দণ্ড ভোগও করতে হবে, পদভ্রষ্ট হয়ে যাবে। স্মরণেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। গায়ন আছে, সদ্গুরুর নিন্দক কোথাও ঠাঁই পায় না, তারা তো বলে গুরুর নিন্দুক। নিরাকারের কথা কেউ জানে না। বলাও হয়ে থাকে ভক্তদের ফল প্রদান করেন ভগবান। সাধু সন্ন্যাসী সবাই ভক্ত, ভক্তরাই গঙ্গায় স্নান করে। ভক্তরা ভক্তদের ফল দিতে পারে না। ভক্তরা ভক্তদের ফল দিলে ভগবানকে স্মরণ কেন করবে? এ হলোই ভক্তিমার্গ। সবাই ভক্ত, ভক্তদের ফল প্রদান করেন ভগবান। এমন নয় যে বেশি ভক্তি করে সে কম ভক্তি করা ভক্তকে ফল দেবে, না, এমন কোনো নিয়ম নেই যে বেশি ভক্তি করে সে যারা কম ভক্তি করে তাদের ফল দেবে। ভক্তি অর্থাৎ ভক্তিত। রচনাকে উত্তরাধিকার কিভাবে দেবে? উত্তরাধিকার রচয়িতার কাছেই প্রাপ্ত হয়। এই সময় সবাই হলো ভক্ত। যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন ভক্তি আপনা থেকেই দূর হয়ে যায়। জ্ঞান জিন্দাবাদ হয়ে যায়। জ্ঞান ব্যতীত সদ্গতি হবে কিভাবে? সবাই নিজের হিসেব নিকেশ মিটিয়ে ফিরে যায়। সুতরাং তোমরা বাচ্চারা এখন জানো যে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তার আগে পুরুষার্থ করে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। তোমরা জানো আমরা পবিত্র দুনিয়ায় যাচ্ছি। যারা ব্রাহ্মণ হবে তারা নিমিত্ত হবে। ব্রহ্মা মুখ বংশী ব্রাহ্মণ না হলে তোমরা বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না। বাবা বাচ্চাদের রচনা করেন উত্তরাধিকার প্রদান করার জন্য। আমরা তো হলাম শিব বাবার আপন। সৃষ্টি রচনা করেন আত্মারূপী বাচ্চাদের উত্তরাধিকার প্রদান করতে। শরীরধারীদেরই উত্তরাধিকার দেবেন, তাই না? আত্মারা তো উপরে থাকে, সেখানে তো উত্তরাধিকার বা প্রালব্ধ নেই। তোমরা এখন পুরুষার্থ করে প্রালব্ধ প্রাপ্ত করছো, যা দুনিয়া এখনো জানে না। পরমধামে আমাদের যা খাবার দাবার, সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান পবিত্রতা শক্তি, সেটা বাবাই খাইয়ে দেন। সেখানে আর কিছুর প্রয়োজন পড়ে না। পৃথিবীতে প্রয়োজন পড়ে স্থূল জিনিসের। তো স্থূল জিনিসের উত্তরাধিকার বাবাই দেবেন, আর তাও এই পৃথিবীতেই দেবেন।
তো আমরা যে পুরুষার্থ করছি, পড়াশোনা করছি, প্রচেষ্টা করছি, তার প্রালব্ধ আমরা এই পৃথিবীতেই পাবো, তা এই দুনিয়ার কেউ জানে না। এখন সময় কাছে আসছে, বোমা ইত্যাদি রাখার জন্য নয়, প্রস্তুতি চলছে। এখন বাবা আমাদের আদেশ দিচ্ছেন যে আমাকে স্মরণ করো, তা না হলে পরে কাঁদতে হবে। রাজবিদ্যার পরীক্ষায় কেউ ফেল করলে রাগে ডুবে মরে। এখানে রাগারাগির কথা নেই। ভবিষ্যতে তোমাদের অনেক সাক্ষাৎকার হবে, কেমন স্বরূপ ধারণ হবে সবই জানবে। বাবার কর্তব্য হলো পুরুষার্থ করানো। বাচ্চারা বলে, বাবা আমরা কর্ম করাকালীন স্মরণ করতে ভুলে যাই। কেউ বলে স্মরণ করার সময় পাই না। তখন বাবা বলেন, আচ্ছা সময় করে বসে স্মরণ করো, বাবাকে স্মরণ করো। নিজেদের মধ্যে একসঙ্গে বসে চেষ্টা করো যাতে আমরা বাবাকে স্মরণ করি। সবাই মিলে বসলে তোমরা ভালোভাবে স্মরণ করবে, সাহায্য প্রাপ্ত করবে। মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা। কেউ বিদেশে যায়, সেখানে গিয়েও শুধু একটি কথা স্মরণে রাখো, বাবার স্মরণ দ্বারাই তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হবে। বাবা বলেন, শুধু একটি কথা স্মরণে রাখো, বাবাকে স্মরণ করো, যোগবলের দ্বারা সব পাপ ভস্ম হয়ে যাবে। বাবা বলেন, মন মনা ভব। আমাকে স্মরণ করো, তাহলে বিশ্বের মালিক হবে। বাবা বলছেন, তোমার মন আমাতে দাও, তোমাকে এই দুনিয়ার কোনো কিছু ভাবতে হবে না, যা করার আমি করছি। তুমি শুধু আমি যা বলছি তা শোনো, তা করো, বাকি সমস্ত দায়িত্ব আমার। আমি চাই তুমি সিংহাসনে বসো, সত্যযুগের মহারাজা মহারানী হয়ে যাও, বিশ্বের মালিক হয়ে যাও। মুখ্য কথা হলো স্মরণের। কোথাও যাওয়ার কথাই নেই, ঘরে থাকো, শুধুমাত্র বাবাকে স্মরণ করো। পবিত্র না হলে স্মরণ করতে পারবে না। এমন নয় সবাই ক্লাসে এসে পড়া করবে, মন্ত্র নিয়ে যেখানে ইচ্ছে যাও। শতপ্রধান হওয়ার পথ তো বাবা বলেই দিয়েছেন। সেন্টারে এলে নতুন নতুন পয়েন্টস শুনতে থাকবে। যদি কোনো কারণে আসতে না পারো, বৃষ্টি পড়ছে, কারফিউ লেগেছে, কেউ বাইরে বের হতে পারবে না, তখন কি করবে? বাবা বলেন, কোনো অসুবিধা নেই। এমন তো নয় শিবের মন্দিরে জল ঢালতে হবে। যেখানেই থাকো তোমরা স্মরণে থাকো, চলতে ফিরতে স্মরণ করো। অন্যদেরও এ কথাই বলো যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে এবং দেবতায় পরিণত হবে। শব্দ মাত্র দুটি, রচয়িতা পিতার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। রচয়িতা একজনই আছেন, তিনি কত সহজ পথ বলে দেন। বাবাকে স্মরণ করার মন্ত্র প্রাপ্ত হয়েছে। বাবা বলেন, শৈশবের এই দিনগুলি ভুলে যেও না। আজ হাসছো, কাল কাঁদতে হবে যদি বাবাকে ভুলে যাও। বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করা উচিত। এমন অনেকে আছে যারা বলে, স্বর্গে তো যাবই, তাই না, যা ভাগ্যে আছে তাই হবে। তাদেরকে পুরুষার্থী বলা হবে না। মানুষ পুরুষার্থ করে উঁচু পদমর্যাদা প্রাপ্ত করার জন্য। তো স্কুলে তো অনেক স্টুডেন্ট ভর্তি হয়, একটু পড়লেই সবাই পাশ করে, কিন্তু যারা ফার্স্ট হয় তাদের পড়াশোনা করতে হয়। এখানেও তাই, স্বর্গে তো যাব, কিন্তু ভালো পদ পেতে গেলে পড়াশোনা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। তো বাবা বলছেন, এখন যখন বাবার কাছে উঁচু পদ প্রাপ্ত হয় তখন গাফিলতি কেন করবে? স্কুলে যে পড়া করে না, যারা পড়াশোনা করে তাদের সামনে নত থাকতে হবে। বাবাকে পুরোপুরি স্মরণ না করলে প্রজায় গিয়ে চাকর বাকর হতে হবে, এতেই খুশি হওয়া উচিত নয়। বাচ্চারা সম্মুখে এসে রিফ্রেশ হয়ে যায়। অনেকে বান্ধেলি বন্ধনে আছে, যারা অসুবিধে নেই, ঘরে বসে বাবাকে স্মরণ করতে থাকো। কত বোঝানো হয়, মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ যুদ্ধ লেগে যাবে, দেখতেই পাওয়া যাচ্ছে এই যুদ্ধ লাগলো বলে। রেডিও দ্বারা সব কিছু জানা যায়। তারা বলে
একটু ভুল করলেই আমরা এমন করব, আগেই বলে দেয়। তাদের বোমা ইত্যাদির খুব অহংকার আছে। বাবাও বলেন, বাচ্চারা এখনো যোগ বলে তো তীক্ষ্ণ হয়নি, এখনো বাচ্চারা যোগ বলে তীক্ষ্ণ হয়নি, যুদ্ধ লেগে যাবে, ড্রামা অনুযায়ী হবে না। বাচ্চারা সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার তো নেয়নি, এখনো সম্পূর্ণ রাজধানী স্থাপন হয়নি, একটু সময় চাই, পুরুষার্থ করানো হয়। কখন যে কি হয় বলা যায় না। বিমান, ট্রেন ইত্যাদি পড়ে যায়, মৃত্যু কত সহজভাবে উপস্থিত হয়ে যায়। ভূমিকম্প হয়, সবচেয়ে বেশি কাজ করতে হবে ভূমিকম্পকে। তো বাবার কত চিন্তা, আমার বাচ্চাগুলো এখনো রেডি হয়নি, রাজধানী এখনো স্থাপন হয়নি, রাজারাও রেডি হয়নি। তো একটুখানি সময় চাইছেন বাবা প্রকৃতির কাছে। তো সব থেকে বেশি প্রকৃতিতে, সব থেকে বেশি ভূমিকেই বেশি এই দায়িত্ব নিতে হবে, কারণ ভূমিকম্পই বেশি হয়। ভূমিকম্পন দিলে তো বাড়ি ঘর ইত্যাদি ভেঙে পড়বে। মৃত্যুর আগে বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে, তাই খুব ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে। বাবা, তুমি ছাড়া আমাদের দ্বিতীয় কেউ নেই, শুধু বাবাকে স্মরণ করতে থাকো। কতখানি সহজ করে ছোট বাচ্চাদের বসে বোঝাচ্ছেন। অন্য কোনো কষ্ট নয়, শুধু স্মরণ করো আর কামচিতায় বসে যে তোমরা পুড়ে মরেছ, এখন জ্ঞানচিতায় বসে পবিত্র হও। কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের উদ্দেশ্য কি, বলো শিব বাবা হলেন সকলের পিতা, তিনি বলছেন মা মেকম স্মরণ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হবে এবং তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। কলিযুগে সব হলো তমপ্রধান, সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। এখন বাবা বলছেন শুধু আমাকে স্মরণ করো, তো জং দূর হয়ে যাবে। এইটুকু বার্তা তো সকলকে দিতে পারো। নিজেরা স্মরণ করলে তো অন্যদের স্মরণ করাতে পারবে, নিজেরা স্মরণ করলে তো অন্যদের সহজভাবে বলবে, তা না হলে অন্তর থেকে বলতে পারবে না। বাবা বোঝান, যেখানেই হোক যতখানি পারো শুধু স্মরণ করো, যার সঙ্গে দেখা হবে তাকেই এই শিক্ষা দাও। মৃত্যু সামনে দাঁড়িয়ে বাবা বলেন, তোমরা সবাই তমপ্রধান পতিত হয়েছ, এখন আমাকে স্মরণ করো, পবিত্র হও। আত্মাই পতিত হয়েছে, সত্যযুগে থাকে পবিত্র আত্মা। বাবা বলেন, স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে, অন্য কোনো উপায় নেই। এই সংবাদ সবাইকে দাও, তাতেও অনেকের কল্যাণ হবে, আর কোনো কষ্ট নেই। সব আত্মাদের পবিত্র করেন একমাত্র পতিত পাবন বাবা। সবচেয়ে উত্তম পুরুষ বানিয়ে দেন বাবা। যারা পূজ্য ছিল তারাই আবার পূজারী হয়েছে। রাবণের রাজ্যে আমরা পূজারী হই, রামরাজ্যে পূজ্য ছিলাম। এখন রাবণ রাজ্যের শেষ সময়, আমরা পূজারী থেকে পুনরায় পূজ্য স্বরূপে পরিণত হই। বাবাকে স্মরণ করে, শুধুমাত্র বাবাকে স্মরণ করেই আমরা পূজারী থেকে পূজ্য হই, আর পূজ্য থেকে পূজারী আমাদেরকে রাবণ বানিয়ে দেয়। বাবা যেহেতু আমাদেরকে পূজ্য বানান, সেজন্য রাবণ বাবাকে ভোলানোর জন্য কত রকমের ভক্তি শিখিয়েছে। ভক্তি তো রাবণ এনেছে, আর জ্ঞান বাবা। তো জ্ঞানের দ্বারা দিনের আলো হয়, ভক্তির দ্বারা কালো অন্ধকার গভীর রাত হয়। তো বাবা বলছেন, বাবাকে স্মরণ করলেই বাবার প্রকাশ আসলে তখন আমরা শ্যাম থেকে সুন্দর হয়ে যাব, কলিযুগরূপী অন্ধকার থেকে, কয়লার খনির থেকে আমরা হীরা আত্মারা মন্দিরে চলে আসব। বাবা বলছেন, অন্যদেরও পথ বলে দিতে হবে, বৃদ্ধা মাতাদেরও সার্ভিস করা উচিত, আত্মীয় পরিজনদের সংবাদ প্রদান করো। সৎসঙ্গ, মন্দির ইত্যাদিও অনেক প্রকারের আছে, তোমাদের তো হলো এই এক প্রকার, শুধুমাত্র বাবার পরিচয় দিতে হবে। শিব বাবা বলেন, মা মেকম স্মরণ করো, তো তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। নিরাকার শিব বাবা সর্বজনের সদ্গতির দাতা।
বাবা আত্মাদের বলেন, আমাকে স্মরণ করো, তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এই কথা বোঝানো তো সহজ। বৃদ্ধারাও সার্ভিস করতে পারে, এটাই হলো মুখ্য কথা। বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে যেখানেই যাও, সকলকে এই কথাই শোনাও। গীতার ভগবান বলেন, আমাকে স্মরণ করো। এই কথাটি সবাই পছন্দ করবে, বেশি বলার দরকারও নেই। শুধুমাত্র বাবার সংবাদ প্রদান করতে হবে যে বাবা বলেন, আমাকে স্মরণ করো। আচ্ছা, এমন ভেবে নাও যে ভগবান প্রেরণা দিচ্ছেন। স্বপ্নেও সাক্ষাৎকার হয়, আওয়াজ কানে আসে যে বাবা বলেন, আমাকে স্মরণ করো, তো তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তোমরা নিজেরাও শুধু এই চিন্তন করতে থাকো, তাহলেও তোমরা ভবসাগর পার হয়ে যাবে। আমরা প্র্যাকটিক্যালে অসীম জগতের পিতার সন্তান হয়েছি এবং বাবার কাছে 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করছি। সুতরাং খুশি তো থাকা উচিত। বাবাকে ভুলে গেলেই কষ্ট অনুভব হয়। বাবা কতখানি সহজ করে বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তো আত্মা শতপ্রধান হয়ে যাবে। সবাই বুঝবে এনারা সঠিক পথ পেয়েছে। এই পথ কেউ কখনো বলে দিতে পারে না। যদি তারা বলে শিব বাবাকে স্মরণ করো, তাহলে সাধু সন্ন্যাসীদের কাছে কে যাবে? সময় এমন আসবে যখন তোমরা বাড়ি থেকে বাইরে বের হতে পারবে না। বাবাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করবে। অন্ত সময়ে যে শিব বাবাকে স্মরণ করে সে নারায়ণ যোনিতে গিয়ে নামবে, লক্ষ্মীনারায়ণের কুলে আসবে, তাই না? ক্ষণে ক্ষণে রাজার পদ প্রাপ্ত করবে। শুধু বাবাকে স্মরণ করো এবং বাবাকে ভালোবাসো। স্মরণ ব্যতীত ভালোবাসবে কিভাবে? সুখ প্রাপ্ত হলে তো ভালোবাসা যায়। সুখ প্রাপ্ত হলেই তো ভালোবাসা যায়। তো লৌকিক সম্পর্ক তো তৈরি হয় এই সুখের ওপর ভিত্তি করে। সে সুখে রাখবে, সে ভালো রাখবে, তার সঙ্গে সম্পর্ক করা ভালো। তার সাথে সম্পর্ক হলে এ খুব সুখে থাকবে। তো সুখে থাকলেই ভালোবাসা আসে। তো বাবা বলছেন, যে দুঃখ দেয় তাকে কেউ ভালোবাসে না। বাবা বলেন, আমি তোমাদেরকে স্বর্গের মালিক বানাই, তাই আমাকে ভালোবাসো। আমি তো সবাইকে সুখ দিই, তাহলে আমাকে ভালোবাসো। বাবা ভালোবাসা শেখাচ্ছেন। বাবা পরমধাম থেকে এসেছেন এই পৃথিবীতে আমাদের ডাকে। বাবা আসার পর অথচ আমরা বাবাকে ভালোবাসি না, দেহধারীদের দিকেই ঘুরে বেড়াই। বাবা বলছেন, দেহধারীকে ভুলে আমাকে ভালোবাসো। আমরা বাবাকে ভুলে দেহধারীকে ভালোবাসি। আর বাবা অসহায়ের মতো আমাদের পাশে পাশে ঘোরেন। কখন তাকে মনে করব, তার দিকে দৃষ্টি পড়বে, তার কথা স্মরণে আসবে। যখন স্মরণ আসবে তখনই আমরা তার সাথে থাকি। যতক্ষণ স্মরণ থাকে না তখন তিনি এদিক ওদিকে পাশে পাশে ঘুরতে থাকেন, অপেক্ষায় থাকেন বাচ্চা কখন আমাকে স্মরণ করবে। তো বাবা বলছেন, আমি তো তোমাদের বিশ্বের মালিক বানাই, সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু দিই, তাহলে আমাকে ভালোবাসো। আমি তো এত সুখ দিই। বাবার মত অনুযায়ী চলা উচিত। বাবা এসেছেন আমাদের ডাকে, তার মত অনুযায়ী চলা উচিত, নাকি যারা দুঃখ দিয়েছে, যাদের কাছে দুঃখ পেয়ে বাবাকে ডেকেছি তাদের নিয়েই চলা উচিত? বিচারযোগ্য কথা, মন্থন করার যোগ্য কথা। তো নিজেকেই নিজে বিচার করতে হবে, মন্থন করতে হবে। अच्छा, मीठे मीठे शिकिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, खुशीते थाकार जन्य स्मरण करार परिश्रम करते हबे। স্মরণের বল আত্মাকে শতপ্রধান বানিয়ে দেয়। ভালোবেসে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। দ্বিতীয় ধারণা, উঁচু পদমর্যাদা প্রাপ্ত করার জন্য
পড়াশোনাতে পুরোপুরি মনোযোগ দিতে হবে। এমন নয় যে ভাগ্যে যা আছে তাই হবে। গাফিলতি ত্যাগ করে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্তির অধিকারী হতে হবে। বরদান: পার্থিব জগতের দায়িত্বগুলিকে অসীমে পরিবর্তনকারী স্মৃতিস্বরূপ মোহমুক্ত ভব। মোহমুক্ত হওয়ার জন্য কেবল নিজের স্মৃতিস্বরূপকে পরিবর্তন করো। মোহ তখন আসে যখন এই স্মৃতি থাকে যে আমি হলাম গৃহস্থী, আমার ঘর, আমার সম্বন্ধ। এখন এই পার্থিব জগতের দায়িত্বগুলিকে অসীমের দায়িত্বে পরিবর্তন করে দাও। অসীমের দায়িত্ব পালন করলে লৌকিকের দায়িত্ব স্বতই পূর্ণ হয়ে যায়। কিন্তু যদি অসীমের দায়িত্বগুলিকে ভুলে কেবল লৌকিকের দায়িত্বগুলিকে পালন করতে থাকো, তাহলে সেই দায়িত্বগুলিকে আরোই খারাপ করতে থাকো, কেননা সেই দায়িত্ব মোহতে মার্জ হয়ে যায়। এজন্য নিজের স্মৃতিস্বরূপকে পরিবর্তন করে মোহমুক্ত হও। স্লোগান: এমন তীব্র উড়ান ভরো, এমন জ্বালানি ভরো যে পরিস্থিতিরূপী মেঘ সেকেন্ডে ক্রস হয়ে যায়। তো এমনভাবে আমি উড়োনৌকা, উড়োজাহাজ, আর আত্মা পাইলট, এমনভাবে উড়ান ভরো, এমন জ্বালানি ভরো যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সে মেঘ, পরিস্থিতিরূপী মেঘ আসুক না কেন, সেকেন্ডে ক্রস হয়ে যায়। অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। কোনো কার্যের সফলতার দুটি শ্রেষ্ঠ ভুজ আছে। প্রথম, পরস্পরের প্রতি বিশ্বাস। দ্বিতীয়, একতা। যেখানে সংগঠিত রূপে সকলের একমত থাকে, নিজেদের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস থাকে, সেখানে সফলতা হলো গলার হার। সংস্কার ভিন্ন ভিন্ন আছে আর থাকবেও, কিন্তু যদি কারোর সংস্কার আঘাত করেও তো অন্য আত্মা তালি বাজাবে না। যদি প্রত্যেকে নিজেকে চেঞ্জ করে নেয় তাহলে একতা বজায় থাকতে পারে। তো বাবা আমাদেরকে লৌকিক অলৌকিক সব রকম শিক্ষাই দিচ্ছেন, পারলৌকিক শিক্ষাও দিচ্ছেন। তো এখন লৌকিক থেকে অলৌকিকে, অলৌকিক থেকে পারলৌকিকে যাওয়ার সময়, আবার পারলৌকিক থেকে লৌকিকে আসারও সময়। তো যাব আমরা হীরা হয়ে, আসবো সোনার পাত্রে হীরা আত্মা। তা আমরা এখন সেই ঘটনার খুব কাছেই চলে এসেছি। তা আমরা যেন সম্পূর্ণ শুদ্ধ বেদাগ হীরা হতে পারি। একে অপরের প্রতি আমাদের এই শুভ ভাবনা থাকলো। আর প্রত্যেকেই সত্যযুগের মহারাজা মহারানী পদ পেয়ে এই স্টেজে আবার অবতীর্ণ হচ্ছি আমরা সকল ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। সকলের প্রতি এই শুভ ভাবনা থাকলো। বাবারও এই ইচ্ছা, বাচ্চাদেরও একই ইচ্ছা। ওম শান্তি।